ট্যাডা! হ্যালো গাইস, আমি বলছি আশা করছি সবাই খুব ভালো আছেন, ফুল বিন্দাস আছেন। আজকে রেডি হব আর সাথে আপনাদের সাথে কিছু গল্প করব। প্রথমেই বলি, দিনের বেলা অনুষ্ঠান 12:30 বাজে ঘড়িতে, আর আমি পড়ছি একদম একটা লাইট কালারের অর্গানজা। আর অনেকেই আপনারা জিজ্ঞাসা করছেন যে লাইট কালারের বা পাতলা যে কোনো শাড়ির সাথে পেটিকোট কী পরবো। তাদের জন্য বলে রাখি, এই ধরনের শাড়ির নিচে এরকম স্যাটিন পেটিকোট পরলে দেখতে বেশি সুন্দর লাগে এবং শাড়িটাও ইটসেলফ গর্জিয়াস লাগে। থ্যাঙ্কস মি লেটার। চলুন তাহলে গল্পটা শুরু করি। কথাতেই তো আছে আমরা নারী, আমরা সব পারি। সত্যি তো বলুন, আমরা একাধারে সংসার সামলাতে পারি, একাধারে বাচ্চা মানুষ করতে পারি, অফিস করতে পারি, ঘর গুছোতে পারি, রান্না করতে পারি, বরের খেয়াল রাখতে পারি। কি পারি না আমরা বলুন তো? এত কিছুর পরেও কেউ দুটো কথা শোনাতেও দুবার ভাবে না, সেটাকেও কিন্তু আমরা হাসি মুখে সহ্য করতে পারি। দেখবেন, বিয়ের আগে কোনো মেয়েকেই তার বাবার বাড়িতে কোনো কাজ করতে হয় না। প্রতিটা মেয়েই কিন্তু তার বাবার বাড়িতে রানীর মতন থাকে। কিন্তু যেই একটা মেয়ের বিয়ে হলো, সব কিছুই যেন মেয়েদের জীবনে কিরকম একটা পাল্টে যায়। নিজের বাড়ি, বাবা মা, ভাই বোনকে ছেড়ে এসে নতুন লোকজনদের নিজের আপন করে নিতে কিন্তু সে দুবার ভাবে না। ওই যে কথাতেই আছে, ওই জন্য আমরা নারী, আমরা সব পারি। আসলে আমরা আশেপাশে এটা দেখি বড় হয়ে উঠি যে আমরা তো মেয়ে, কাজে আমাদেরকে চুপ থাকতে হবে, বেশি কথা বলা যাবে না, আমাদেরকে মানিয়ে গুছিয়ে নিতে হবে, মানে বাকি কথা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, আমাদেরকে সংসার করতে হবে, আমাদেরকে সকলকে ভালো রাখার দায়িত্ব নিতে হবে। কিন্তু আমাদের কথা না, সেটাও তো আমাদের মুখ ফুটে বলা যাবে না। মেয়েদের নাকি বেশি কথা বলতে নেই। হ্যাঁ, বলাই তো আছে আমরা নারী, আমরা সব পারি, কাজে সবটাই আমাদেরকে মেনে নিতে হবে। কষ্টে তাদের বুক ফেটে যাবে, কিন্তু একটা মেয়ের মুখ ফুটে কখনোই বলবে না তার কষ্ট হচ্ছে, তারও এবার রিলিফ প্রয়োজন, সেও একটা মানুষ। কিন্তু আর কতদিন? এবার তো একটু নিজেকে পাল্টান। অনেক তো হলো। মনে রাখবেন, আমরা মানিয়ে নিই বলেই আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়, আমরা কথার পাল্টা জবাব দিই না বলেই আমাদেরকে কথা শোনানো হয়। আর পড়ে রইল আমাদের সংসার, সেটা কি আমাদের একার দায়িত্ব? না তো, সংসারটা তো দুজনের, আজই দুজনের সমান দায়িত্ব আছে। মনে রাখবেন একটা কথা, আমরা নারী, আমরা 100 বার আমরা সব পারি। আর এই পারি মানে হচ্ছে আমরা যেমন মানিয়ে নিতে পারি, ঠিক তেমনটাই পাল্টা জবাবও দিতে পারি। আমাদের সমাজটা না খুব খারাপ। যত আপনি চুপ করে থাকবেন, দেখবেন একদিন আপনাকে পিষে দিয়ে চলে গেছে। রুখে দাঁড়ানোর সময় চলে এসছে বস। কত মেয়ে আছে আমাদের চারপাশে, এটা তো আমাদের এখন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মেনে নিতে 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 একদিন সেই হারিয়ে যায়। কিন্তু না, আমাদেরকে কিন্তু এখন হার মানলে চলবে না। আমরা নারী, আমরা সব পারি। আমরা হাঁটতে তো শিখিনি, লড়াই করতে শিখেছি, প্রতিবাদ করতে শিখেছি। মনে রাখবেন, অসীম ধৈর্য এবং সহ্য ক্ষমতা আছে বলেই কিন্তু আমরা মা হতে পারি। মনে রাখবেন, নারী মানে যেমন লক্ষ্মী, ঠিক তেমনই আবার কালী, আবার দুর্গাও। মানে পরিস্থিতি অনুযায়ী মেয়েরা লক্ষ্মী, প্রয়োজনে আমরা কালীও হতে পারি, আর দশভুজা, সমস্ত কাজ সামলাতে পারি। এই দেখুন না, আপনাদেরকে এক্ষুনি ডেমো দেখিয়ে দিলাম। আমি রেডি হয়ে গেছি আপনার সাথে গল্প করতে করতে, এবার আরেকজনকে রেডি করার পালা। দিয়েছি, আমাদের সব পারি। মজা করছিলাম আর কি। তবে জানেন তো, মেয়েদের যে কোনো পরিস্থিতি অনেক ইজি হয়ে যায় যদি তার পার্টনারটা ভালো হয়। দাঁড়াও, এটা এত গল্প করলাম, আসল কথাটাই তো বলতে ভুলে গেছি। মনে রাখবেন, শুধু আজকের দিন নয়, আগামী প্রত্যেকটা দিন যেন আমাদেরই হয়। সকলকে জানাই হ্যাপি উইমেন্স ডে। এটা না, সেটা তোমার দিন, ওটা স্নেল। ওটা স্নেল মানে কি? স্নেল কি? স্নেল মানে শামুক, বাট শামুকের হাগু দিয়ে নয়, শামুকের রস দিয়ে কি দিয়ে বলে। 1500 টাকা দাম। ওটা আমি আমার কিডনি বিক্রি করে কিনেছিলাম। মুখটা ঘোরাও কি এরকম করে হাঁটছে উল্টো দিকে। আমাদের দিকে হাসছেন? কোথাও যাওয়ার থাকলে আমরা এরকমই করি, এরকম করতে করতে আমাদের দিন কেটে যায়। আজকে কিন্তু অনেক গল্প হলো, যাই বলুন না কেন আপনারা। আর শেষমেশ একটাই কথা আমার বলার, নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেদেরকেই নিতে হবে। ব্যাস, গল্প করতে করতে দুজনে একদম রেডি হয়ে গেছি। আপনাদের যেটা কাজ, দুজনকে কেমন লাগছে জানাতে কিন্তু আমাদেরকে একদম ভুলবেন না। ও আর হ্যাঁ, যারা ঘটা করে আজকে দিনে উইশ করেন মেয়েদেরকে, সেটা না করে যদি একটু সম্মান আর শ্রদ্ধা করেন, দেখবেন প্রত্যেকটা দিনই আমাদের হবে এবং আমরা অনেক বেশি খুশি হব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি উমেন্স ডে। টাটা।